হ্যালো বন্ধুরা, এতদিন আমি মানে কোনো আপলোড করতে পারছি না আমার ভিডিও। তো চা খাবে? হ্যাঁ, চা খাবে? চা খাবো, একটু চা খাবো। তো এতদিন আমার কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তোমাদেরকে বলেছি ওয়াইফাই নেই যেখানে ছিলাম। তো আমাদের ট্রিপ পুরো শেষ হয়ে গেছে। তো আমি ব্লগিংটা স্টার্ট করছি ট্রেনে থেকেই, মানে এবার আমরা বাড়ি ফিরছি, তো সেদিন থেকে স্টার্ট করছি। তো বৃন্দাবন, মথুরা আমাদের সমস্ত ঘোরা হয়ে গেল। তো আজকে আমরা ট্রেনে চেপে পড়েছি। তো 12 তারিখে, আজকে তো 12 তারিখ, তো আমাদের টিকিট ছিল মানে ফেরা। ওখানে একটু ওয়াইফাই পাচ্ছিলাম না, কোনো মানে নেট কানেক্টই পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো আপলোড করার। তো একটু একটু করে সব ভিডিও করে রেখেছি আমি, যার জন্য যে তোমাদেরকে আমি মানে দেখাবো বা তোমাদের সাথে থাকবো। তো অসুবিধা আমারও হচ্ছিলো, বুঝতে পারছো, যে তোমাদেরকে দেখাতে পারছি না, কোনো ব্লগিং দিতে পারছি না। যাই হোক, ট্রেনে চেপে পড়েছি। এই যে আমার ছেলে ওই দিকটা বসে পড়েছে, এই যে আছে আমার ছেলে ওই দিকটা, তোমরা দেখতে পাবে। যাই হোক, তো বেশ ভালোই লাগছে। আর মানে আমাদের ট্রেনের মধ্যে হয়েছে কি, M2 আর M3, মানে M2-এ আমার শাশুড়ি মা দিকটা বসেছে আর M3-র এদিকে। তো কি করব, যেরকম পেয়েছি, তখন তো পাইনি সেরকমভাবে টিকিট, যেরকম টিকিট পেয়েছি। তো চলে এলাম, বেশ খুব ভালো ঘুরলাম। বৃন্দাবন, মথুরা খুব সুন্দরভাবে ঘুরেছি। এবার তো বাড়ি যাওয়ার পালা, বুঝতেই পারছো। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াবো ট্রেনের থেকে একটু বাইরের দিকটা দেখায়। আর ট্রেনে যেতে সত্যিই কান্না ভালো লাগে বলো। আর একটু মনটাও খারাপ লাগছে যে এতদিন ঘুরলাম, থাকলাম বৃন্দাবনে, মথুরায়। তো শ্রীকৃষ্ণকে ছেড়ে আসা, যাই হোক, ঠাকুর সবাইকে ভালো রাখো, এটাই চাই। আবার বাড়ির জন্যও টান হচ্ছে যে বাড়ি যাব। আবার এটাও আনন্দ হচ্ছে যে বাড়ি গিয়ে 10 দিন রেস্ট করে আবার বিয়ে বাড়ি আছে, ছোটো মাসির ছেলের বিয়ে, তোমরা জানোই। তো চলো দাঁড়াও, বাইরেটা দেখাই তোমাদের। ওই দেখো, আর এই দেখো, জানলা দিয়ে দেখতে পাচ্ছ আমার ছেলে বসে আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, আমার পুটকু সোনাটা বসে আছে। আর এই যে ট্রেন অনেকক্ষণই ছেড়ে দিয়েছে, এই যে বাইরেরটা, বেশ ভালো লাগছে। ট্রেনে যেতে কার না ভালো লাগে বলো, এরকম দূরের মানে কোনো ট্রিপ করতে, তাও আবার ফ্যামিলির সাথে, খুব ভালো লাগে। তো সন্ধেবেলায় টিকিট ছিল আমাদের 6:30টায়, বললাম। কালকে আমাদের বাড়ি যেতে যেতে একদম সন্ধে হয়ে যাবে। তো থাকো, সঙ্গে থাকো, চলো দেখি কতদূর কি তোমাদের সাথে থাকতে পারি, মানে ভিডিও করতে পারি। যাই হোক, তাও সঙ্গে থাকো। খেতে বসে গেছি, খাবার নিয়ে উঠে পড়েছিলাম। এই যে আলু ভরা পরোটা, তার সাথে একটু আলু সবজি, বেশ ভালোই লাগছে খেতে। আলু ভরা পরোটা ভালোই করেছে। তার সাথে এই যে জানলার পাশে বসে বসে যাচ্ছি, কিন্তু এদিকে দেখা যাচ্ছে না, এটা জানলা, তো দেখা যাচ্ছে না। ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। এদিকেও সবাই খেয়ে শুয়ে পড়েছে। তো ভালোই লাগছে খেতে। মোটামুটি সবাই খেয়ে নিয়েছে রাত্রের খাবার, বুঝতে পারছো। আর ট্রেনের মধ্যে ঠিক 8:30, 9টার মধ্যে সবাই খেয়ে নেয়, তারপরে সবাই শুয়ে পড়ে। ওই যে সবাই শুয়ে পড়ছে, সবাই শোবার এখন, সবাই শোবার প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ওরা, এই যে আমিও খাবার নিয়ে বসে পড়েছি, আমিও খাচ্ছি। চলো তারপরে খেয়ে শুয়ে পড়বো, তারপরে সকালবেলায় আবার দেখা হবে তোমাদের সাথে। এখন খেয়ে শুয়ে পড়বো। তারপরে কিছু সিনেমা আমি আপলোড করে নিয়ে এসেছিলাম, মুভি। তো বসে বসে আমি সেই মুভিগুলো দেখবো, মানে একটু বসেই থাকবো, সঙ্গে সঙ্গে শোবো না, বসে বসে একটু মুভি দেখবো। তারপরে যদি ঘুম চলে আসে তো ঘুমিয়ে যাবো। ট্রেনে অ্যাকচুয়ালি অতটা ভালো করে আমার ঘুম আসে না। তো খেয়ে নিই, চলো খাবারটা খেয়ে নিই, সাথে থাকবে। সকাল হয়ে গেছে, মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাব। ট্রেনটা বেশ ভালোই যাচ্ছে। এই দেখো, সকাল হয়ে গেছে, তো তাড়াতাড়ি মনে হয় পৌঁছে যাব। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুম হয়েছিল ভালোই। আর মানে ওই দিক থেকে আসার দিনে যতটা কষ্ট হয়েছিল, এবার যাওয়ার দিনে অতটা কষ্ট হয়নি। ওটাতেই আছে গামছা। এখন এবার একটু ব্রাশ করে নিই, ব্রাশ করে চা খাবো, একটু চা খেয়ে নিই, তারপরে একটু বসে দেখি। চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। আমরা আসানসোলে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন খেয়ে
করলাম আমরা আসানসোলে নামবো, কিন্তু আসানসোলে নামবো না, আমরা দুর্গাপুরে নামবো। তো ধানবাদে আমার বাবার বাড়ি তোমরা জানো, তো দাদাকে বলেছিলাম একটু কিছু খাবার আনতে। তো আমাদের ঘর পৌঁছাতে একদম মানে দেরি হয়ে যাবে, ঘর পৌঁছাতে প্রায় 5:30 হয়ে যাবে। তো ধানবাদেও নেমে আমাদের জন্য ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, ঘি অনেক কিছু নিয়ে এসেছিলো। তো ওটাই খাওয়া হলো। তো মনে করেছিলাম আমরা আসানসোল, আমাদের আসানসোল অব্দি টিকিট ছিল, তো মনে করলাম আসানসোলে নামবো। তো তখন দেখলাম না, আসানসোলে নামবো না, দুর্গাপুরে নামবো, তাহলে সুবিধা হবে। এখন ট্রেনটা আসানসোলে দাঁড়িয়ে আছে দেখো। আর বলে না, সত্যি শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই যে আমরা ট্রেনের মধ্যে আসছি, কত রকম মানুষ আমাদের সাথে পরিচয় হয়। তারই মধ্যে এই এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, এই একটা ছোট্ট বুনু, হ্যাঁ, তো এদের সাথে সব পরিচয় হয়েছে। তো আরো এই যে উপরে বসে আছে, তোমাদেরকে দেখাই। খানা 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 এই যে ওই ওপরে বসে আছে দেখতে পাচ্ছ, এই একটা ভাই। তো এই ভাই ইস্কনে থাকে, বৃন্দাবন ইস্কনে থাকে। আরেকজন আছে যার ভাইটাকে আমরা এই গোটা ট্রেনের মধ্যে ও খুব হাসাচ্ছে। তো ভাইটার নাম আমরা দিয়েছি ঠাকুর। তো ও খুব হাসাচ্ছিল। যাই হোক, কেন কি রেলের এই কম্বল নিয়ে ও গায়ে পুরো নিয়ে হাতটাকে পেছনে লুকিয়ে দিয়েছিল, যে আমরা ওকে ঠাকুর বলে বলে খুব রাগাচ্ছিলাম। তো এই মানে ট্রেনে এতজনের সাথে পরিচয় হয়, সত্যি করে খুব ভালো লাগে। আর এরা খুব ভালো, আর এই যে এই আন্টিও খুব ভালো, সবাই খুব ভালো। সত্যি এখানে সবাই খুব ভালো, একদম মনে হচ্ছে না যে মানে আমাদের মানে পরিচয় নেই, মনে হচ্ছে অনেক দিনকার পরিচয়। খুব ভালো লাগছে সত্যি করে। আমরা যে যার নিজের গন্তব্যে নেমে যাব, আমি দুর্গাপুরে নেমে যাব, সবাই নিজে নিজে নেমে যাবে। এই দেখতে পাচ্ছ নাকি জানি না, যাই হোক। তো চলো এবার আবার দুর্গাপুরে নামি, তারপরে বাড়ি যাব, দেখা হবে। খুব সুন্দরভাবে পুরো ট্রেনের সাফারটা আমাদের ভালোভাবে কাটলো, সাথে থাকো। ওদেরকে আর ট্রেনে মানে কি যে বললাম যে আসানসোল চলে এসেছি, তারপরে আসানসোল থেকে আমরা আসানসোলে নামিনি, দুর্গাপুরে চলে এসেছি। তো এখন বাজে তোমার এই 7:15 বাজে। আমরা অনেকক্ষণই নেমেছি, 5টার সময় নেমে গেছি আমরা। তো এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আর বলে বোঝাতে পারবো না। আমি কোনো ভিডিও করতে পারিনি, এই স্নান করে একটু শুয়েছিলাম। তো সন্ধে দেখিয়ে দিয়েছি, ঠাকুরকে সন্ধে দেখালাম। তো সত্যি ভীষণ আজকে টায়ার্ড লাগছে। তো তোমাদের এই ব্লগিংটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর আমি মানে কি বলবো, আর বেশি টানতেও পারছি না, ভীষণ মানে কি বলবো, শরীর একটা ক্লান্তি ভাব। তো যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে বৃন্দাবন ঘুরে। তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে আবারও বলছি, কিভাবে কি ব্লগিং করব তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে, তাহলে আমি সেইভাবে তোমাদের কাছে আমি মানে সেরকমভাবে ভিডিও আনার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, সাথে থেকো, এভাবে ভালোবাসা দিয়েছো। তো চলো, টাটা, বাই, লাভ ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।